অনেক গুছানো শীট। হুম। আশা করি এরকম আমি বলবো না, অন্য কোচিং আরো অনেক ভালো বড় বড় দক্ষ দক্ষ টিচার আছে, কিন্তু আমি এই শীটগুলো অনেক মেহনত করে গুছাই গুছাই করার চেষ্টা করি, যেটা আপনাদের কোনোদিন সমস্যা হবে না। এখানে 9, 10 আলিম, এই বিভিন্ন বই থেকে এগুলো কালেক্ট করা হয়েছে। দেখেন, এখন দেখা যায় কিনা, যতটুকু বড় করছি ততটুকু দেখা যায় কিনা সেটা জানাবেন। দেখেন আমরা মার্কিং করে দিছি, এখন দেখ আপনারা নিজেরাও টাইনে বড় করতে পারবেন। দেখেন বোঝা যায় কিনা বলেন। বোঝা না গেলে বলেন, আমি আর একটু বড় করে দিই। আমার আর তো বড় করার জায়গা আছে, এই যে বড় করলাম। এখন কি বোঝা যায় সাইদ ভাই, সাইদুল ভাই? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। দেখেন আজকে আমাদের ফিকা ক্লাস, ইমাম কুদ্দুর রহমতুল্লাহ কত বছর বয়সে ইন্তেকাল করেন? দেখেন আর সাউন্ড দিয়ে, আর সাউন্ড দিয়ে না ভাই সাহেব, আর সাউন্ড দিয়ে না। খেয়াল করেন, ইমাম কুদ্দুর রহমতুল্লাহ কত বছর বয়সে ইন্তেকাল করেন? এখানে দেয়া আছে উত্তর খ 66। একবার খালি দেখে যাবেন জাস্ট। মুক্তাসল কুজুরি কিতাবে মোট মাসালা সংখ্যা কতগুলো? এই যে গ নাম্বার উত্তর 12,500। এগুলোই পড়া, আর কিচ্ছু না। সদরুস শরিয়া আল আসগরের মৃত্যু সাল কোনটি? দেখেন উত্তর ক দেওয়া আছে 747 হিজরি। আপনার কাজ খালি একবার পড়ে যাওয়া। হানাফি ফিকে আল কিতাব বলতে কোনটিকে বোঝায়? গ নাম্বার কুদুরি। আমরা চাইলে শীটটাকে অনেক বড় করতে পারতাম, মূল মূল কথা রাখতে পারতাম, রাখিনি। আপনাদের এমসিকিউ দরকার, এমসিকিউ হলে এনাফ। আর যদি বেশি দরকার হয় তাহলে আপনারা 19 কুদুরি বইটা একটু পড়বেন, বা ফিকা বই পড়বেন। ইমাম কুদুর রহমতুল্লাহ কোন শহরে মৃত্যুবরণ করেন? গ নম্বর বাগদাদে মৃত্যুবরণ করেন। তাজুস শরিয়াহ কারুফাদি, তাজুস শরিয়াহ কারুফাদি, এখানে উত্তর দেখেন খ নম্বর। খ নম্বর হলো মাহমুদ আল মাহবুবি। আপনার এত কিছু তো পড়ার দরকার নেই, বাকি অপশন পড়ার দরকার নেই। শুধু এটাই। সদরুস সারিয়া মাহমুদ আল মাহবুবি কোন সাহাবীর বংশধর? আসেন আমরা এখানে দেখে আসি। উত্তর খ নম্বর উবাদা ইবনে সামিত, উবাদা ইবনে সামিত। দেখেন উমদাতুর রিয়াহ কার লেখা? উমদাতুর রিয়াহ কার লেখা? সদরুস সারিয়া আব্দুল হাই লখনবী, ইমাম মালিক গিলানী, ইমাম মাহবুবি। খ নম্বর, খ নম্বর কি? আব্দুল হাই লখনবী। আব্দুল হাই লখনবী। আব্দুর রহিম ভাই নাকি আপনার পিছনে? সাইদুল ভাই, সাইদুল ভাই আপনার পিছনে কি আব্দুর রহিম ভাই নাকি আমাদের? সাইদুল ভাই যেভাবে খুঁজতেছে মনে হচ্ছে নিচে কি খুঁজতেছে, খাটের নিচে। হাই হাই। সাইদুল ভাই পিছনে কি আব্দুর রহিম ভাই নাকি নাগেশ্বরীর? না ভাই, না না, আব্দুর রহিমের মতন। কফি কফি। পৃথিবীতে একরকম মানুষ হ্যাঁ। চারজন আছে, তার ভিতরে উনি একজন। আচ্ছা আচ্ছা। উমদাদুর রিয়া কার লেখা? সদরুস শরিয়া আব্দুল হাই লখনবী। এই আব্দুল হাই লখনবী খালি পড়া যাবেন। ইমাম কুদুর রহমতুল্লাহ কোন স্তরে ফকি ছিলেন? ওয়াও। এই যে ক নাম্বার উত্তর আসাবুত তারজিহ। বুঝেন আর না বুঝেন পড়া ফেলবেন। মুতুনে আরবা বা চার মূল মতনে অন্তর্ভুক্ত নয় কোনটি? ঘ নম্বর পড়বেন সরুল বিকায়া। বিকায়া কিতাবটি মূলত কোন কিতাবের সংক্ষিপ্ত সার? ক নম্বর হিদায়া। ইমাম কুদুর রহমতুল্লাহর উপনাম কুনিয়াত কি? গ নাম্বার উত্তর আবুল হুসাইন। মুখতাসারুল কুদুরির অন্যতম ব্যাখ্যাকার কে? ক নাম্বার ইবনে কুতলুবুগা। পড়ে ফেলবেন। সদরুস শরিয়ার দাদা মাহমুদ কেন বিকায়া লিখেছিলেন? এই যে ক নাম্বার নাতির জন্য বিকায়া লিখেছিলেন। সদরুস শরিয়া এর উসুলে ফিকা বিষয়ক বিখ্যাত গ্রন্থ কোনটি? এই যে ক নাম্বার তাওহীদ ও তানকিহ। ওকে, এরকম করে জাস্ট খালি পড়ে যাবেন। এত সহজ, আপনারা তো এবার চাকরি পাবেন ইনশাল্লাহ। এতটা কনফিডেন্স যে অনেক পোস্ট ফাঁকা। কি সহকারী মৌলবী, কি আরবি প্রভাষক, খালি পরীক্ষা হলে যাই দেখেন। এই আরবি মানে সাবজেক্টিভ গুলো দিয়েই আপনার 100, মানে 100-এর ভিতরে 80-90 প্লাস পায় থাকবেন ইনশাল্লাহ। ওদিক তো আরো আছেই। টেনশন করা কিচ্ছু নেই, খালি লাগে থাকেন আর শেষ পর্যন্ত সিলেবাস শেষ করেন। দেখেন সদরুস সারিয়াকে আল আসগর বা সানি বলা হয় কেন? এই তো খ নম্বর উত্তর দাদার নামের সাথে পার্থক্যের জন্য। আচ্ছা দেখেন 17 নম্বর কুদুরি কিতাবটি কাবা শরীফে ঝুলিয়ে দোয়া করার ঘটনা কি নির্দেশ করে? এই তো খ নম্বর আল্লাহর কাছে কবুলিয়াত। সরহুল বিকায়াকে কেন যৌক্তিক ব্যাখ্যা বলা হয়? দেখেন ইল্লত বা কারণ দর্শানয়। কুদুরি কিতাবের দলিল বর্জন মূল উদ্দেশ্য কি? দেখেন খ নাম্বার শিক্ষার্থীদের মুখস্থকরণ সহজ করা। সরহুল বিকায়ের সাথে জ্যোতির্বিজ্ঞানের সম্পর্ক কোথায়? দেখেন হজ ও ফারায়েজে, হজ ও
ফারায়েদে, এটা আপনারা এই 20টা প্রশ্ন পড়ে ফেলছেন। এই 20টা প্রশ্ন পড়তে তো আপনাদের আহামরি কোনো কঠিন কিছু নেই। আমরা মোটামুটি আরো প্রশ্ন পড়ি, পড়ার পরে এবার আপনাদেরকে গ্রুপ কাজ দিব, তারপর জিজ্ঞাসা করে নিব। আপাতত আমরা পড়ে যাই। দেখেন, এমসিকিউ প্রশ্নাবলী প্রয়োগমূলক যদি প্রশ্ন হয় কিভাবে হবে, একজন শিক্ষার্থী যদি হানাফি ফিকের মূলনীতিগুলো সংক্ষেপে শিখতে চায়, তার জন্য শ্রেষ্ঠ কিতাব কোনটি? গ নাম্বার কুদুরি। আচ্ছা, উমদাতুর রিয়াহ না থাকলে সরল বেকায়া পাঠে কি সমস্যা হতো? খ নম্বর, আম, সূক্ষ্ম ব্যাখ্যা অস্পষ্ট থাকতো। এখন আসেন, উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন কেমন হতে পারে? আপনাদের কিন্তু সিলেবাসে দেওয়া আছে এগুলা: জ্ঞানমূলক, দক্ষতামূলক, উচ্চতর দক্ষতামূলক, প্রয়োগমূলক, অনুধাবনমূলক। এই হানাফি ফিকহের বিকাশে বিকায়া পরিবারের অবদানকে কিভাবে মূল্যায়ন করবেন? ক নাম্বার, 3 প্রজন্মের জ্ঞানগত সিলসিলা। ওকে, মুখতাসারুল কুদুরি ছাড়া হিদায়া রচনা অসম্ভব ছিল, উক্তিটি কেন সত্য? উত্তর দেখেন খ নাম্বার, হিদায়ার ভিত্তি কুদুরি। ওকে, এখন আমরা এখান থেকে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় যাব। যদি আরবিতে প্রশ্ন করে আমাদেরকে আটকাইতে চায়, তাহলে আমরা তাদেরকে গরিব বানাই দেব, আমরা নিজেরা গরিব হব না। এ কিভাবে করব? দেখেন, এখানে আসেন আপনি। আহ এই যে মানহুয়া মুআল্লিফ মুখতাসারুল কুদুরি, মুখতাসরিল কুদুরি। এখন আপনি মোটামুটি ধারণা রাখবেন, আরবিটা প্র্যাকটিস করবেন। মান মানে কে, মানহুয়া মানে কে, মুআল্লিফ মানে হলো রচনাকারী বা লেখক, মুখতাসারুল কুদুরি, মুখতাসারুল কুদুরি লেখক কে? এখানে দিছে আপনার গ নম্বর উত্তর। তো গ নম্বর কি? আল ইমাম আল কুদুরি। এই যে আল ইমাম আল কুদুরি। আচ্ছা, গেল। এখন আপনি দেখেন, এটা কি লিখছে? মা মা লাকাবু মাহমুদ ইবনে আব্দুল্লাহ আল মাহবুবি। মাহমুদ বিন উবাইদুল্লাহর উপাধি কি? এটা লক্ষ্মী বা দিলেই হইতো। উপাধি কি? আচ্ছা, উপাধি কি? তাহলে নম্বর উত্তর দিছে, দেখেন, শামসুল আইম্মা। উপাধি কি? শামসুল আইম্মা। আচ্ছা, কাম আদাতুল ফরাইদুল উদুই ফিল কুদুরি। কুদুরির মতে উজুর ফরজ কয়টি? নম্বর উত্তর, 4টি। তাহলে কুদুরি মতে উজুর ফরজ কয়টি? 4টি। পড়ে ফেলবেন খালি। এখন দেখেন যে, ভাই আখতার ভাই, এখানে তো আরবিতে লিখছেন, আরবি দিয়ে পড়বো নাকি বাংলায় তো আছে বাংলায় পড়বো? আপনি বাংলায় পড়েন, জাস্ট এনাফ। আমি বিশ্বাস করি বাংলায় প্রশ্ন হবে। তবে এবার ভাইবা, 18তম ভাইভাতে অনেক যারা আরবি রিডিং করতে পারে না তাদেরকে ফেল করাই দিয়েছে, এবং পত্রিকায় হেডলাইন আসছিল যে আরবি প্রভাষক হতে আসে অথচ আরবি পড়তে পারে না। সেই লক্ষ্যে তারা আরবিতে প্রশ্ন করার জন্য প্রস্তাবনা দিছে। যদি প্রস্তাবনা দেয়, যদি এটা বাস্তবায়ন হয়, তখন আপাতত একটু কঠিন হতে পারে কারোর জন্য। এই জন্য আমি আরবি প্লাস বাংলা দিছি। যারা আরবি পড়তে একদমই পছন্দ করে না তারা বাংলাটাই পড়েন, আর যারা একটু শখ ভালো লাগে তারা আরবিটা সহ একবারে ক্লিয়ার করে নিন। আচ্ছা, এখন দেখেন 5 নম্বর, মাতা তৌফিল ইমামুল কুদুরি। ইমাম কুদুরি কবে ইন্তেকাল করেন? এই যে 10 নম্বর উত্তর দেয়া আছে, 428। তারপরে দেখেন, সদরুস সারিয়া সানি হুয়া হাফিদু মান। সদরুস সারিয়া সানি কার নাতি? কার নাতি? এই যে 12 নম্বর উত্তর দেওয়া আছে, তাজের সারিয়া। তাজের সারিয়া। মা হুয়া মাউদু কিতাব শারিল বিকিয়া। সরল বিখার বিষয়বস্তু কি? বর্গিজ নাম্বার। আর তাফসীর বর্গিজ, এটা কি? আল হাদিস। আর তাফসির বর্গিজ হলো আল ফিকা, সরি, আল ফিকা। তাহলে এটা পেয়ে গেলেন। আইয়ু ইলমি জহারা আসরুহু ফি কিতাবিল ফরাইদিল সদরি। আসরুহু, আসারুহু, হ্যাঁ। সদরের ফারায়েজ অধ্যায়ে কোন বিদ্যার প্রভাব দেখা যায়? নম্বর উত্তর দেয়া আছে এখানে। তাহলে নম্বর কি হবে? আল হিসাব। এখানে হিসাব সম্পর্কে আলোচনা দেখা যায়। মান কাতাবা উমদাতুর রিয়ায়াতি আলা শারিল বিকায়া। সরল বিকার উপর উমদাতুর রিয়া কে লিখেছেন? কে লিখেছেন? এখানে আপনার নম্বর উত্তর দেয়া আছে, মুখস্থ করে ফেলবেন যে আল্লাহ নবী। এটা হলো আল্লাহ নবী, এটাকে পড়ছিলেন। মা হুয়া মা হুয়াল জুজুল আউয়াল মিন কিতাবিল কুদুরি। কুদুরি কিতাবের প্রথম অংশ কোনটি? কুতুবিত কিতাবুত তাহার, সলাত, কিতাবুত যাকাত, কিতাবুল বুয়ু। নাম্বার উত্তর, কিতাবুত তাহারাত। তাহলে কুদুরিতে প্রথম অধ্যায় হলো কিতাবুত তাহারাত। তাহলে এই যে আপনারা যে এখানে পড়লেন এই 10টি প্রশ্ন, আর এই যে এখানে যে পড়লেন এই হলুদ মার্কওয়ালা প্রশ্নগুলো, আপনারা 2টা মিনিট সময় দেবো আপনাদেরকে, 60 120 সেকেন্ড সময় আপনারা পড়বেন। মাইক অন করে পড়বেন। আমি এখন বাজে 9টা 22, 24 আমি এটা জিজ্ঞেস করা শুরু করব, ইনশাল্লাহ। পড়েন। হলুদ এটা কই হয়েছে? আমি যে হলুদ মার্কিং করছি, এটা দেখা যায় না?
ওই যে হলুদ গুলো। কয়টা বছর? এক দুই তিনটে দেয়া যায়, তিন চার পাঁচ ছয়টা। কই স্যার, একদম প্রথম থাকি একবারে যা পড়াচ্ছি সব হলুদ মার্কিং করে রাখছি। আচ্ছা আমি বলে দিচ্ছি কোন পর্যন্ত পড়বেন। এই যে এক থেকে শুরু করে এই যে 20 প্রশ্ন পড়বেন। পড়ার পরে শীত তো, এখানে শীত নাই আমার কাছে। শীট কি আমি বাসায় দিয়ে আসবো? কি এটা সাইদুল ভাই? শীট আমি কোন দিন শীত দিছি? তুলি লাগছে। শীট কোন দিন দিছি বলেন? এখন যদি এই কথা বলেন, তা আপনি মোবাইল ঢুকেন, মোবাইল ঢুকে পড়েন। খালি আমি যে 1 ঘন্টা চিল্লাবো আপনি খালি শুনবেন তা তো হয় না। পড়া তো ওইটা হলো মানে আহ আপনারাও পড়বেন, নিজেদেরও পড়ার কাজ আছে। শীত তো কোন দিন দিছি, এখন আপনি মোবাইল দিয়ে ঢোকেন, তাহলে ঢুকে টেনে টেনে আজকে কি, ও মানে প্রভাষকের কি আজকে প্রথম ক্লাস শুরু হলো? না, সহকারী মৌলভী প্রভাষক একসাথে ব্যাচ চলতেছে। আমি সাদাল ভাইয়ের মতো আলাদা ব্যাচ করি না, আমার সময় নাই। ওটা আলাদা করলে ব্যবসা আরো ভালো হয়, কিন্তু একসাথেই করছি। আমি এমন ভাবে সিলেবাস গুলো সামনে আনছি যেগুলো একই সিলেবাস, যখন ভিন্ন হবে তখন ভিন্নতা যাব। আচ্ছা ঠিক আছে, এর খালি আগের ক্লাসগুলো, এর আগের ক্লাসগুলো কি শীট দিছিলেন না আজকে প্রথম শীট দিলেন? শীট প্রতিদিনই দিছি, প্রত্যেকটা ক্লাসে শীট দিছি। আজকে ক্লাস কত নম্বর ক্লাস দেখেন, আজকে 4 নম্বর ক্লাস। পূর্বে 3টা ক্লাসে শীট দেওয়া আছে, পূর্বে 3টা ক্লাসে শীট দেওয়া আছে, টেনশন করার কিচ্ছু নাই। শীট প্রয়োজনে কালেক্ট করে নেওয়া যাবে, দিব এখন আপাতত যাই। শীটের একটা করে গ্রুপ করে দিব, আপনাদেরকে গ্রুপ করে দিব আগের মতো, সেই সেখানে শীট পাবেন, নিজেরা বের করে নেবেন। তাহলে পড়াই, তাহলে তাহলে ঠিক আছে। মা- কুয়াকাটা মামুন ভাই আসো কেমন হইয়া বন্ধু? মামুন, স্যামসাং SM বইয়ের পক্ষ থেকে গিফট পেলে। আছে আছে, আল্লাহ রাখছে ভালো। হইয়া তো ফাটাফাটি মোবাইল কিনছো, চেহারা সুন্দর দেখা যাইতেছে। যাক ঠিক আছে ইনশাল্লাহ। এই সামনে কিছু ক্লাস আছে, যে শীট টিট দিয়ে দিব ইনশাল্লাহ। আমাদের মামুন ভাইও আপনাদের সাথে ইনশাল্লাহ গ্রুপ স্টাডি করবে, আমরা বলছিলাম, কিন্তু ভাই কয়েকদিন থেকে পাই না, মামুন ভাইরা পাই না বলে এই আজকে আসছে। ঠিক আছে কন্টিনিউ করেন, 9টার টাইম তো কারো অসুবিধা হওয়ার কথা না। এটা চাকরি দরকার ভাই, অনেক অসুবিধা বাদ দিয়ে দিবেন, বাদ অনেক অসুবিধাকে মাইনাস করবেন, মাইনাস করে হলেও এই অসুবিধাটা একটু মাইনে নেবেন। আপনি যদি, আমাদের একটা চাকরি দরকার, আর এইবার চাকরি ভাই না হলে ভাই আমি, কবে হবে ভাই? এবার অফুরন্ত সুযোগ। ভাইয়া আমি সবার উদ্দেশ্যে কিছু কথা বলতাম শেষের ওই দিক, 2-4 মিনিট। উম আচ্ছা হোক সেটা, লিঙ্ক লাগলে আবার দিব এখন, যদি কথা থাকে আপনার। এখন আমরা তাহলে সামনে আগাই, হ্যাঁ। দেখেন, এই এই পরিভাষা থেকে পরীক্ষা খুব ভালোই, এটা ইম্পর্টেন্ট। সাহেবাইন কাদেরকে বলা হয়? ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহকে একত্রে সাহেবাইন বলা হয়। শাইখাইন কাকে বলা হয়? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহকে একত্রে শাইখাইন বলা হয়। তরফাইন কাকে বলা হয়? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহকে একত্রে তরফাইন বলা হয়। আইম্মাতুন সালাসা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, আবু ইউসুফ মোহাম্মদ রহমতুল্লাহকে একত্রে আইম্মাতুন নাস সালাসা। আইম্মাতু নাস সালাসা এক জিনিস, আবার আইম্মাতুস সালাসা আর এক জিনিস, হ্যাঁ। আমাদের 3 ইমাম বলা হয়। মুতাকাদ্দিমিন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ থেকে শুরু করে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহর ছাত্র শামসুল আইম্মা আল হালওয়ানি রহমতুল্লাহ পর্যন্ত ফকিগণকে মুতাকাদ্দিমিন বলা হয়। আকাবিরুল মুতাআখিরিন কাকে বলা হয়? হলওয়ানি রহমতুল্লাহর পরবর্তী যুগ থেকে হাফিজউদ্দিন আল বাজদাবি রহমতুল্লাহ পর্যন্ত ফকিগণকে আকাবিরুল মুতাআখিরিন বলা হয়। মুতাআখিরিন কাকে বলা হয়? বাজদুবি রহমতুল্লাহ এর পরবর্তী যুগের ফকিগণকে সাধারণভাবে মুতাআখিরিন বলা হয়। আয়ামে আরবা, আইম্মাতুল আরবা কাকে বলা হয়? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, ইমাম মালিক রহমতুল্লাহ, ইমাম শাফি রহমতুল্লাহ ও ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহকে একত্রে আয়ামে আরবা, 4 ইমাম বলা হয়। মাজাহিবে আরবা কাকে বলা হয়? হানাফি, মালিকি, শাফি, হাম্বলি মাযহাবকে একত্রে মাজাহিবে আরবা বলা হয়। ইমামুল আজম কাকে বলা হয়? এটি দ্বারা শুধুমাত্র আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহকে বোঝানো যায় হয়। আল আইম্মাতুস সালাসা, এই যে আইম্মাতুস সালাসা, ইমাম মালিক রহমতুল্লাহ, ইমাম শাফি রহমতুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহকে একত্রে আইম্মা সালাসা বলা হয়। তাহলে মাতুনাস সালাসা অন্য 3 জন, মাতুস সালাসা অন্য 3 জন। ইনদানা হানাফি ইমামদের নিকট ইমামুনা, আমাদের ইমাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই। আল ইরাকিউন, ইরাকিন, এরা কারা? কুফাভাষী হানাফি ফকিগণকে ইরাকিন বলা হয়। তাহলে কুফাতে যে হানাফি ইমামরা আছে তাদেরকে বলা হয় ইরাকিন। আর হেজাজিন কাকে বলা হয়? হেজাজবাসী শাফি ও মালিকি মাযহাবের অনুসারী ফকিগণকে হেজাজিন বলা হয়। এই যে 15টা বলা হয়, এটা আপনাকে জানা রাখতে হবে। যদি কেউ ফিকাহ কামিল করে থাকেন
আপনি সহকারী মৌলবি দেন আর আরবি প্রভাষক দেন, এই জায়গা থেকে আপনাকে প্রশ্ন করে আটকানোর চেষ্টা করা হবে, এবং আপনাদের প্রিলিতেও এগুলো কমন পড়বে ইনশাআল্লাহ। তাহলে এই জায়গাটা আপনারা পড়ে ফেলবেন। আমরা এখন এই পর্যন্ত একটু মার্ক করে একটু বড় সড়ো করে পড়ি। হ্যাঁ, আপনাদের অনেক পড়তে হবে। 14 দিলে বড় দেখা যাবে। আমরা ভিন্ন একটা কালার দিয়ে দিব এবার। এবার দেব এই কালার। আপনাদের কালার দিলে কি অসুবিধা হয় সেটা বলবেন। মনে করেন আক্তার ভাই ক্লাস নিচ্ছে, মন মতো কালার দিচ্ছে, আমাদের দেখতে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, এরকম যদি কিছু হয়, কোনো অভিযোগ থাকে আমাকে জানাবেন। হুম, অবশ্যই জানাবেন। দেখেন আমরা এখন পড়বো। আহ আমরা কিছু এখন আমরা পড়বো, কি পড়বো? এখন আমরা এখানে বড় করছি এখান থেকে না। 1 নম্বর আরো কিছু বহু নির্বাচনী দেখেন, অকাট্য দলিল, দলিলে কাতঈ দ্বারা প্রমাণিত অবশ্য পালনীয় বিধান কোনটি? ওয়াজিব, সুন্নাহ, ফরজ, মুস্তাহাব। ফরজ। সাহেবাইন বলতে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহর সাথে আর কাকে বোঝায়? এটাই আমরা পড়ে আসছি। 6 নম্বর ইমাম মোহাম্মদ রহমতুল্লাহকে। হানাফি মাযহাবে ইমামে আজম কার উপাধি? ইমাম আবু হানিফা। সাইদুল ভাই মনে মনে করে এই প্রশ্ন তো আসবে, এবং এটা আসলে আমি পারবো। আপনিও হারবেন, সবাই পারবে। যে আমল তার রুকন ও শর্তসমূহ পূর্ণাঙ্গ ভাবে পালন করে সম্পাদিত হয় তাকে কি বলে? তাকে ঘ নম্বর ফাসিদ বলে। যে আমল তার রুকন শর্তসমূহ পূর্ণাঙ্গভাবে পালন করে হ্যাঁ, এটা উত্তর এমন হচ্ছে কিছু জন্য, যে আমল তার রুকন ও শর্তসমূহ পূর্ণাঙ্গভাবে পালন করে সম্পাদিত তাকে কি বলে? এখানে ঘ নম্বর সহি বলে। ভাই ঠিক আছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহকে একত্রে কি বলে? একত্রে বলে কি জানেন? একত্রে বলে তরফাইন। জহিরুর রিওয়াহ কিতাবগুলোর লেখক কে? কিতাবগুলোর লেখক হলো ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ। তারপর দেখেন, এখন দেখেন 7 নম্বর নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পর আমল সম্পাদন করাকে কি বলে? গ নম্বর কাজা বলে। কাজা বলে। আইয়াম্মে আরবা বলতে কয়জন ইমামকে বোঝায়? আমরা পাবলিক বুঝি আরবা মানে 4। আরবা মানে 4। সাহাবী, তাবি ও তাবে তাবিদের যুগকে কি বলা হয়? গ নম্বর হলো আস-সদরুল আউয়াল, যা কোনো বিষয়ের অস্তিত্বের উপর নির্ভরশীল কিন্তু তার সত্তার বাইরে, তাকে কি বলে? খ নম্বর শর্ত। হানাফি ফিকহ অনুযায়ী জহিরুল রিওয়া কিতাব মোট কয়টি? গ নম্বর এটা 6টি। ঠিক আছে নি? কুফাবাসী হানাফি ফকিহগণকে এক কথা কি বলে? ইরাকি না হিজাজিন? ইরাকি। যা গ্রহণ করা হারাম তা প্রদান করাও কি? মুবাহ, মাকরুহ, হারাম, ওয়াজিব। হারাম। দলিলে দলিলের জন্য দ্বারা প্রমাণিত অবশ্য পালনীয় বিধান কোনটি? ফরজ, মুস্তাহাব, সুন্নাত, ওয়াজিব। ওয়াজিব। ইসলামে বিধান অনুযায়ী মানুষের কাজকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়েছে? ক নম্বর 2 ভাগে। আচ্ছা, আপনাদের কি স্ক্রিনে দেখতে কোনো অসুবিধা হয়েছে কিনা? আমার কিন্তু কেউ কিছু বলতেছেন না। হ্যাঁ, আমি যে বড় করছি, না বড়টা না, দেখতে, বড়টা দেখা যায় কিনা? আমি যে বড় করছি সেই বড় দেখা যায় কিনা? 14 ফন্ট দিছি। জি, দেখা যাচ্ছে ইনশাআল্লাহ। হ্যাঁ, দেখা খুব যাচ্ছে সুন্দর মামুর, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে মামুর বেটা। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তাহলে 16 নম্বর ফরজে কিফার ক্ষেত্রে, এটা অনুধাবনমূলক প্রশ্ন। ফরজে কিফার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? সবাই না করলে কেউ গুনাহগার হয় না, একা করলে সবার হয়ে যায়, ব্যক্তি বিশেষের উপর আবশ্যক, অমান্য করলে কাফের হয়। খ নম্বর আনসার একা করলে সবার হয়ে যায়। মাকরুহে তাহারিমি ও হারামের মধ্যে প্রধান পার্থক্য কি? খ নম্বর অকট্ট দলিল। আসেন আমরা উপরে যাই। 18 নম্বর, 18 নম্বর রুকন, শর্ত রুকনের মধ্যে মূল পার্থক্য কোথায়? উত্তর দেখেন খ নম্বর অস্তিত্বের অবস্থানে। ইয়াদা বা আমল দোহরানোর প্রয়োজন কেন? খ নম্বর ত্রুটিপূর্ণ আদায় হলে। আল জামিউস সগীর কিতাবটি কেন গুরুত্বপূর্ণ? দেখেন ঘ নম্বর উত্তর, ইমাম আবু হানিফার লেখা। না না, সরি, খ নম্বর উত্তর, এটি জহিরুল রিওয়ায় অন্তর্ভুক্ত। আচ্ছা, এবার আসেন এমসিকিউ প্রশ্ন। প্রয়োগমূলক। প্রয়োগমূলক কিভাবে? জাহিদ একটি ফরজ বিধানকে হেসেই উড়িয়ে দিল এবং মানতে অস্বীকার করলো। শরীয়তের দৃষ্টিতে সে কি হবে? সে কি হবে? সে কাফের হবে। জনৈক ব্যক্তি অজুতে হাত তুলে ভুলে গেছে, তার উজু কি হবে? জনৈক ব্যক্তি উজুতে হাত তুলে, ধরো হাত ধুতে ভুলে গেছে, উজুতে হাত ধুতে ভুলে গেছে, তার উজু কি হবে? খ নম্বর না। বাতিল। তার বাতিল, বাতিল, বাতিল। এগুলো হলো অনুধাবনমূলক ভাবনার জগতের প্রশ্ন। এবার দক্ষতামূলক প্রশ্ন কেমন হতে পারে? বড় ক্ষতি এড়ানোর জন্য ছোট ক্ষতি গ্রহণ করা যাবে। নীতিরই সমাজ জীবনে কি নির্দেশ করে? এটা হলো খ নম্বর অগ্রাধিকার নির্ধারণের কৌশল। অনেকটা সুশাসন মূল্যবোধের মতো প্রশ্নটা হয়েছে।
হানাফি ফিকে নির্ভর হানাফি ফিকেহের নির্ভর নির্ভরযোগ্যতার মানদণ্ডে জহির রিওয়ায়া ও নাওয়াদির এর মধ্যে কোনটি অগ্রগণ্য? খ নাম্বার জহির রিওয়ায়া। এবার আসেন, সুন্দর প্রশ্ন ঢুকে গেছেন আপনি। এখন আপনাকে 9-10-এর যে আপনি বেঞ্চে বসে স্যারের কুদুরি ক্লাস করছেন সেই জায়গায় আপনি এখন ঢুকে যাবেন। আপনার কাছে ফিল আসবে যে আমি 9-10-এর ক্লাস 9-10-এর ক্লাসের ফিল, ওই সময়ের অনুভূতি আবার জাগ্রত হবে। তহরাত জের যুগে, তহারাত শব্দটি যদি আপনি জের যুগে শব্দটির অর্থ কি, অর্থাৎ তিহারাত যদি পড়েন তখন কি? খ নাম্বার পবিত্রতার পাত্র। তহারাত শব্দটি কোন ভাবের মাছদার? ক নাম্বার নাসারা। ফাতুল মুলহিম অনুযায়ী তাহারাত কিসের পরিচ্ছন্নতা? হ্যাঁ। গ নাম্বার শরীর কাপড় ও স্থানের। কুদুরি গ্রন্থকারের মধ্যে উজু ভঙ্গের কারণ কয়টি? উজু ভঙ্গের কারণ 60টি। কুদুরি গ্রন্থকারের মধ্যে উজু ভঙ্গের কারণ 60টি। শরীরে ক্ষত থেকে রক্ত গড়িয়ে পড়ার দলিল কোনটি? খ নম্বর দলিল আল উদু মিন কুল্লি দামি সাইলিন। হাদিসে না মালাউল ফামি বলতে কোন ধরনের বমি বোঝায়? অল্প বমি, রক্ত বমি, মুখ ভর্তি বমি, পিত্ত বমি। গ নম্বর মুখ ভর্তি বমি। উজু করতে ভঙ্গের হবে। কারণ হিসেবে নির্দেশ শর্ত কোনটি? আপনাকে খ নম্বর দেখাইতে হবে কোনো কিছু ঠেস দিয়ে ঘুমানো। আচ্ছা, 8 নম্বর সূরা মাইদার কত নং আয়াতে উজুর ফরজ বর্ণিত হয়েছে? আপনারা লিখে নেন, এই প্রশ্নটা আসবে ইনশাল্লাহ। এটা আসবে ইনশাল্লাহ। গ নম্বর গ নম্বর হলো 6 নং আয়াতে। ওকে, 6 নং আয়াতে। তাহলে সূরা মাইদা কত নং আয়াতে? 6 নং আয়াতে উজুর ফরজ বর্ণিত হয়েছে। 9 নম্বর ইমাম আবু হানিফা রহমতুল্লাহর মতে মাথা মাসের ফরজ পরিমাণ কতটুকু? 1/4। 1/4। নাসিয়া শব্দের অর্থ কি? নাসিয়া শব্দের অর্থ হলো আপনার ললাটপুরি কেশগুচ্ছ। সুবহান আল্লাহ, ললাটপুরি কেশগুচ্ছ। উজুর সুন্নত কয়টি? উজুর সুন্নত হইল 11টি। আচ্ছা, রোজাদার নয় এমন ব্যক্তির নাকে পানি দেওয়ার হুকুম কি? খ নম্বর সুন্নত। রোজাদার নয় এমন ব্যক্তির নাকে পানি সুন্নত। দাড়ি খিলাল করা ইমাম আবু হানিফার মতে কি? এটা খ নম্বর সুন্নতে জায়েদা। মায়ে মোকাইয়াত কোনটি? মায়ে মোকাইয়াত হইলো গোলাপ পানি। আমি চাইলে এটা বিস্তারিত দিতে পারতাম, দেই নেই, শীট বড় করব না। আমরা এমসিকিউ দিয়ে চাকরি চাই, আমরা বিস্তারিত আর এখন আপাতত পড়বো না। আমরা আপাতত বিস্তারিত পরে পড়বো। যদি কারো পড়তে মন চায় তিনি অবশ্যই আলিমের বা ফাজিলের বই নিয়ে তিনি পড়া শুরু করে দিবেন, সেটা হিসাব আলাদা। আচ্ছা, আসেন এবার। মশা মাছি পানিতে মরলে পানির হুকুম কি? খ নাম্বার মশা মাছি পানিতে মরলে পানির হুকুম কি? উজু জায়েজ আছে আর কি। আচ্ছা, উজু জায়েজ আছে, উজু করবেন আর কি। এবার আসেন এমসিকিউ, আবার আসেন অনুধাবনমূলক। কনুই ও টাকনু ধৌত করার ক্ষেত্রে ইমাম ত্রয় ও ইমাম জুফার এর মতভেদের মূল কারণ কোনটি? উত্তর খ বা মস্তকতে পড়া না। খ নাম্বার টাইম ওই পাশে শেষ। আচ্ছা, খ নাম্বার হলো ইলা অব্যয়ের ব্যাখ্যা। 7 নম্বর রুকু সেজদা বিশিষ্ট নামাজে অট্টহাসি দিলে উজু ভেঙে যায় কেন? উজু ভেঙে যায়, হাদিসের স্পষ্ট নির্দেশ আছে তাই ভেঙে যায়। আচ্ছা, 18 নম্বর প্রবাহিত রক্তহীন প্রাণী পানিতে পড়লে পানি নাপাক হয় না কেন? দেখছেন নি অবস্থা, এটার উত্তরটা হারাই গেছে। উত্তরটা এখানে নাই, এটা আরেক জায়গা থেকে আসছিল। এটা আপনারা আপাতত ঠান্ডা মাথায় মুভ করেন, পরে দেখা যাবে। এখন এখানে নিয়ে পরে ভাববেন। এখন আমরা এখানে কিছু প্রশ্ন আছে, আমরা আগে এই আরবি প্রশ্নগুলো একটু এলোমেলো ছিল, যদি ঠিক করা হয় নাই দেখি এখন যদি প্রবলেম ফেস করেন সেটা সমাধান করবো ইনশাল্লাহ এই মুহূর্তে, আল্লাহ যদি তৌফিক দেয়। দেখেন, গোদায় আমরা এমসিকিউ, আমরা এখন এটা পড়বো তাই না ভাইয়া? আরবি কর্নার দিকে আমরা একটা প্রশ্ন করার চেষ্টা করবো। তহরাত পেশ যুগে অর্থ হলে কি হবে? এই যে খ নাম্বার উত্তর, দেখেন খ নাম্বার উত্তরটা কি? আলাতুন নাজাফা। আলাতুন নাজাফা অর্থাৎ ওই যে পবিত্রতার পাত্র। তারপরে কামাদাতুল ফরাইদুল উযু ফিল কোরআন, কোরআনে উজুর ফরজ কয়টি? খ নাম্বার আরবা। ওকে। তারপরে দেখেন মা হুকমুল কহকহাতি ফিস সালাহ, নামাজ অট্টহাসির বিধান কি? ক নাম্বার লা তানকুছু। না 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 না, তানকুসুল উজু, উজুটা ভেঙে যাবে। আল মাউ মুস্তামাল হুয়াল্লাযী ইসতুমিলা, ব্যবহৃত পানি তাই যা ব্যবহৃত হয়েছে। গ নাম্বার উত্তর রফিল হাদাস, অপবিত্র হয়ে গেছে। তারপরে দেখেন মাহিয়া নাসিয়াতু ইনদাল হানাফি, হানাফিদের মধ্যে নাসিয়া কোনটি? খ নাম্বার রুবুই রস, মাথা 4 ভাগের 1 ভাগ। তারপর মা মা উল বাহর হাল ইয়াজুজু বিহি তাতহির, সমুদ্রের পানি দিয়ে কি পবিত্রতা অর্জন জায়েজ? ঘ নাম্বার উত্তর হলো ঘ নাম্বার জিম দাল নাম ইয়াজুজু।
আচ্ছা, মা হুয়াল আমরুল মুস্তাহাব ফিল উজু, উজুর মুস্তাহাব কাজ কোনটি? ঘ নম্বর আলিফ বা দা জিম কিলাহুমা। আচ্ছা, তারপর কি মান ক্বালা বি উজুবি গসলিল মিরফাকাইন, কোনই ধৌত করা ওয়াজিব ফরজ বলেছেন কি? এটা ক নম্বর আলাইমাতু সালাসা বলছে। ওকে। মা মানা মায়ে মাশকুক, মায়ে মাশকুক অর্থ কি? খ নম্বর মা ও ফিহি শাক্কুন, এটা। আচ্ছা, তারপরে দেখেন কাম মাররাতান ইউস্তাহাব্বু মাসুর রাসি, মাথা মাসেও কতবার করা মুস্তাহাব? কতবার করা মুস্তাহাব? বা বা নাম্বার সালাসা, তিন বের করা মুস্তাহাব। আচ্ছা, এবার আসেন এমসিকিউ প্রশ্ন। জায়েদ উজু করার সময় পা ধোয়ার বদলে শুধু মুজার উপর মাসেও করলো, তার উজু সম্পর্কে মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিসের আলোকে কোনটি সঠিক? উজু হবে না উজু হবে? উজু হবে, উজু হবে। তারপর দেখেন একটি বড় পুকুর যার এক প্রান্তে অপবিত্র বললো কিন্তু অন্য প্রান্তে ঢেউ পৌঁছালো না, সেখানে থেকে উজু করার হুকুম কি? সেখান থেকে উজু করার হুকুম গ নম্বর জায়েজ। এবার আসেন দক্ষতামূলক প্রশ্নে আসিয়া পড়েন। কি বলছে? ইমাম শাফি রহমতুল্লাহ এর নতুন ও পুরাতন মতের আলোকে মাতা মাসের ফরজ পরিমাণে ভিন্নতা যৌক্তিক ভিত্তি কোনটি? স্থানে ভিন্নতা, বা এই উত্তর খ নম্বর, বা হরফের ব্যাখ্যা ও আয়তের সংক্ষিপ্ততা। 24 নম্বর, পবিত্র জিনিস মিশ্রিত পানি পবিত্র, এই মূলনীতির উপর ভিত্তি করে বন্যার পানি ও জাফরান মিশ্রিত পানির বিধানের সাদৃশ্য কোনটি? উত্তর খ নম্বর, উভয় তাহারতের জন্য বৈধ। মায়ে মাশকুক দ্বারা উযু করলে তায়াম্মুম কেন করতে হয়? উত্তর খ নম্বর, নিশ্চিত পবিত্রতার জন্য। গাছ থেকে নিংড়ানো পানি দিয়ে উযু জায়েজ নয় কেন? উত্তর খ, এটি মায়ে মুতলাক নয়। এবার আসেন অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে চলে আসেন। অনুধাবনমূলক প্রশ্ন, ফিকহ শাস্ত্র অনুযায়ী পানি মোট কয় প্রকার? গ নম্বর, 6 প্রকার। তাহিরুন ওয়া মুতাহিরুন, তাহিরুন ওয়া মুতাহিরুন কোন পানির বৈশিষ্ট্য? আমি খুলি ফেন্ডার। মায়ে মুতলাক। আমরা শেষ করে দিব, দিয়ে আপনাদের কথা শুনবো। গাদা ও খচ্চরের উচ্ছিষ্ট পানিকে কি বলা হয়? ঘ নম্বর, মায়ে মাশকুর। আচ্ছা, প্রবাহমান কূপে নাপাকি বললে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহর মতে কত বালতি পানি তোলা ওয়াজিব? দেখছেন 9-10 ফিল কিন্তু আয় পড়ছে। 9-10 ফিল আমি পাইতেছি 200-300 বালতি, ওই সময় এগুলো খুব পড়ছিলাম। আল গাদিরুল আজিম এর প্রচলিত দৈর্ঘ্য প্রস্থ কত ধরা হয়? খ নম্বর 10 × 10। তারপরে কূপে ইঁদুর বা চড়ুই পড়ে মারা গেলে সর্বনিম্ন কত বালতি পানি তুলতে হবে? খ নম্বর 20 বালতি। কোনো পানির নিজে পবিত্র কিন্তু অন্যকে পবিত্র করতে পারে না, তারে কি বলে? তারে বলে গ নম্বর মায়ে মুস্তামাল। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মতে মায়ে মুস্তামালের হুকুম কি? ক নম্বর নাজাসাতে গলিজা। কূপে কবুতর বা বিড়াল পড়ে মারা গেলে কত বালতি পানি তোলা উত্তম? উত্তর গ 50 বালতি। মায়ে দায়েম বলতে কতটুকুর কম আয়তনে জলাশয়কে বোঝায়? ওরে গড়ি হয়ে গেছে রে, ছোট হয়েছে, এটা বড় কর বড় কর। হ্যাঁ, বড় করছি। এটা কত? উত্তর হলো খ 15 গজ। আমাদের বুঝতে কোনো অসুবিধা নাই। আমরা চাইছিলাম 10 মিনিট সময় আছে, 5 মিনিটের টাইমে পড়াই দিব, এগুলো তো সোজা পড়া। দিয়ে আমরা আবার আপনাদের সাথে যদি কোনো কথা থাকে দিব, তাহলে লিঙ্ক না দিলেও চলতো। তো মনে হয় লিঙ্ক দেওয়াই লাগবে। আরেকবার লিঙ্ক দিতে গেলে ফিরে 11 মিনিট অপেক্ষা করা লাগে, আই রে জ্বালা, জ্বালার কোনো শেষ নাই। আচ্ছা, আচ্ছা, এটা আসেন। মরা প্রাণী ফুলে ফেপে উঠলে কূপের কতটুকু পানি ফেলতে হয়? গ নম্বর এই যে সমস্ত পানি। মায়ে মুকাইয়াত পানির হুকুম কি? এই যে ক নম্বর, ক নম্বর, এই যে ক নম্বর মায়ে কি তা হয়, ক নম্বর নাফাক। তারপরে এই যে প্রমাণ পানির সংজ্ঞায় খড়কুটা প্রবাহিত করা কার অভিমত? কার অভিমত? গ নম্বর ফিকহবিদগণ অভিমত। গাদির শব্দটি কোন মূল ধাতু থেকে উদ্ভূত? ক নম্বর, এটা হলো গাদর থেকে। মানে আরবিরে বাংলা মানে হারাটি ভেঙে গেছে আর কি। বড় হাউসের গভীরতা কমপক্ষে কত হওয়া জরুরি? উত্তর গ নম্বর মাটি দেখা না যাওয়া পর্যন্ত, এটা জরুরি। তারপরে মায়ে মাসফিকের ক্ষেত্রে উজু ও তায়াম্মুম উভয়টি কেন করতে হয়? খ খ খ নম্বর নিশ্চিত পবিত্রতার জন্য। আচ্ছা, প্রমাণ পানির এক প্রান্তে না পাকি বলে অন্য প্রান্তে উজু জায়েজ কিনা? আদা গেলে আপনারা পড়ে নেবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। এখানে কোনো ঝামেলা আছে কিনা এই আরবি প্রশ্নগুলো আমরা একটু হালকা আলোচনা করে আপনাদেরকে ছুটি দিয়ে দেব। আচ্ছা, এই তো হ্যাঁ, দেখি আমরা একটু এদিকে যাই, খেয়াল করেন। এটা কি হইলো? পানির প্রকারভেদ কয়টি? এটা আপনারা একটু আগে পড়ছেন, সিত্তাতুন। তারপরে মাফা হুকমুল মায়ে মুতলাক, মায়ে মুতলাকের হুকুম কি? জিম নম্বর, এই যে এখানে জিম নম্বর দিচ্ছে। আর তাহিরু মুতাহারুন। তারপরে মা উল্লাজি খালিসাতুল আবুল হিমার মাসমুহু, গাদাল লালা মিশ্রিত পানির হুকুম নাম কি? এটা দাল নম্বর উত্তর দিছে। দাল নম্বর কি? মাশকুক। তারপরে ইজা মাতাতিল ফারাত ফিল বিরি কাম দালওয়ান ইউখরাজু,
কূপে ইঁদুর মারা গেলে কত বালতি পানি ফেলতে হবে, এগুলো আপনারা পারবেন, এগুলো নিয়ে কোনো সমস্যা নাই। এখন 3 মিনিট সময় আছে, কে যেন কি বলতেছিলেন, ইয়া ভাই কি বলতেছিলেন? সাইদুল ভাই, আমরা ক্লাসটা তো মোটামুটি দ্রুত হলেও ক্লাস টানতে পারছি, সমস্যা নাই, বাকিটা আপনারা পড়ে নেবেন। ইয়া সাইদুল ভাই, আপনি কি বিষয়ে কথা বলতে চাইলেন, বলেন। বলতেছিলাম 3 মিনিট আছে তো? তিন যা- মিনিট যারা পার্টিসিপেন্ট আছেন, উপস্থিত যারা আছেন এখানে, আর সিরাজুল ভাই আছেন? আছে। অত জিলেমি করলে আবার লিঙ্ক লিখবে, তাড়াতাড়ি হয় ফার্স্ট হয় হয় ভাই ভাই কি আছি বিষয়ে ভাই আছি। কবাচ্ছেন, তাড়াতাড়ি। ও, ঘটনা হলো কি, এই যারা আমরা ক্লাস করতেছি, সে বিষয়ে একটু বলতেছি যে আমরা হুজুরের কাছে একটা আমাদের মানে আবেদন, সেটা হলো হুজুর, সাবজেক্টিভ যে ক্লাসগুলো করছিলাম, সাথে জেনারেলের একটু সপ্তাহে একদিন পরীক্ষা নেবে, এটাই আমাদের আবেদন। আর যারা আমরা ক্লাস করতেছি, হুজুরের বিষয়টা একটু দেখলে ভালো হতো, ঠিক আছে? কারণ ওহ, আমাদের তো বিভিন্ন দিকে টাকা পয়সা চলে যাচ্ছে। মনে করেন যে আমি আমার কথা বলতেছি, ঢাকা গেছিলাম, 6,000 টাকা খরচ হয়েছে, কোনো কাজ হয় নাই, ঠিক আছে? তো আমি যত জায়গায় ক্লাস করছি, যতটুকু জানি, আক্তার ভাই যেভাবে পড়াক না কেন, আমার ভালো লাগে, এটাই হলো আমার আচ্ছা ভালো ঠিক লাগার আছে, বিষয়, অসংখ্য ঠিক আছে? ধন্যবাদ। আপনি যে বলছেন জেনারেল, আমাদের আপনাদের জেনারেল ইয়ে হবে, এই পরীক্ষা এক্সাম বেস চালু হবে 15 তারিখ থেকে। সেটা আপনাদেরকে পার্টিসিপেট করতে হবে, সেখানে এসে আপনাদের পরীক্ষা দিতে হবে। আমরা প্রশ্ন দিব, আপনার খাতায় পরীক্ষা দিয়ে এখানে আপনারা কম্পিটিশন করবেন আমাদের বুরুঙ্গামারির ব্যাচদের সাথে। এটা সবার জন্য, অনলাইন অফলাইন আরবি উর্বি যা আছে। এই জন্য আপনারা মানে গাজী মিজানুর স্যারের বই 15 তারিখের আগে সবাই কিনে ঘরে বসায় রাখেন, পেজ টু পেজ পড়া দেওয়া হবে। 1 মিনিটের মধ্যে ভাই লিঙ্ক কেটে যাবে, আর লিঙ্ক দেওয়া হবে না, কথা হবে না। যদি কথা বলতেই হয় তাহলে আমরা হোয়াটসঅ্যাপে কল দিব। হ্যাঁ, আমরা লিঙ্ক আর দিব না। আচ্ছা, হোয়াটসঅ্যাপে কল দিব না, আজকে 2-4 মিনিট কথা বলি। তো গাজী স্যারের বইটা 15 তারিখের ভিতরে বই কিনবেন। গাজী স্যারের শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস বইটা 100 মার্কের জন্য সবার ঘরে থাকা চাই। 15 তারিখ থেকে আমাদের যখন এক্সাম চালু হবে তখন কবে বলেন না যেন ভাই আমার কাছে বই নেই, আমি কিনি তারপরে পড়ি। আপনি প্রথম দিনে যদি অংশগ্রহণ করতে না পারেন তাহলে আপনি পিছিয়ে গেলেন। আপনার টার্গেট থাকবে আমি প্রথম ঠিক দিন আছে। থেকে পারি আর না পারি, আমি গণিত পারি না, বাংলা পারি, তো বাংলার প্রস্তুতি নেব। আখতার ভাই 100টা প্রশ্ন করবে, আমি বাংলার 25টার মধ্যে কয়টা পারি সেটা আমার কথা। আমি বাংলা সাধারণ জ্ঞান পারি, তাহলে 50-এর প্রস্তুতি নিব। ইংরেজি কিছু আখতার ভাই পড়াইছিল, কিছু মিলে, তাহলে আমি সেটারও কিছু প্রস্তুতি নিব। এ যতটুকু আপনার তবিল অতটুকু প্রস্তুতি নিয়ে আমাদের এক্সাম বেসে আপনি আহ পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন। পাশাপাশি যেগুলো আপনি কখনো ক্লাস করেন সেগুলো নিজে নিজে পড়ার চেষ্টা করবেন। এবং যে ক্লাসটা খুবই জরুরি গণিতের, সেটা আমাদেরকে বলবেন, আমরা আবার আপনাদেরকে ক্লাসও নেব, ইনশাল্লাহ।